নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7:30 আর আমার বাইরের বাসের সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ঘরে। এখন ঘরের কাজ করবো, সারাদিন আজকে কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু এই যে এই সবগুলো এখন গোছাবো। এই যে টেবিলটা আর মেশিনটা খুব নোংরা হয়েছিল, তো এইগুলো এখন একটু আমি গুছিয়ে নেব। তো দেখো গোছানো আমার হয়ে গেছে, টেবিলটা মেশিনটা ঝাড়টা দিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, যে খাট ফাট সবই। এবারে ঘরটাকে আমি মুছে নেব। তো এই ঘরটা মোছা হয়ে গেছে, এবার আমি পাশের ঘরটা যাব মুছতে। লাইটটা বন্ধ করে তো এখন আমি এই ঘরটা ঝাড় দেবো, মুছবো। এই ঘরে হচ্ছে আছে আমার ঠাকুর ঘর, আর এই যে দেখো এই বিছানার অবস্থা, এখানে আমার ভাই ঘুমায়। তো এগুলো এখন আমি পরিষ্কার টরিষ্কার করে নেব। তো দেখো আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটাও ঠিক করে ফেলেছি। তো এই দেখো এতগুলো জামা কাপড় এখন আমি কাচবো। তারপরে এই যে ঠাকুরের বাসন বের করে রেখেছি, আর এই দেখো আমাদের মিঠাই রানী, আমাদের মিঠি, এই দেখো। আর এই জামা কাপড়গুলো আমি কালকে বিকেলবেলায় ধুয়েছিলাম, এগুলো রোদে দিয়ে দিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন একটু রোদ রোদ উঠছে। তো এখন আমি কাজকর্ম করে নেব, মাছ টাছ কাটতে হবে। তো এই দেখো আজকে রেখেছি হচ্ছে তেলাপিয়া মাছ, আর এগুলোকে এখন কাটাকুটি করে নেব, সব রান্নার জোগাড় টোগাড় করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি মাছ কেটে নিয়ে চলে এসেছি, মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এদিকে গ্যাস পরিষ্কার করে এখানে ভাতও চাপিয়ে দিয়েছি, তারপরে এই যে মুগ ডালও ভাজতে চাপিয়ে দিয়েছি। তো এই দেখো আমার ডালটা হয়ে গেছে, এটা হচ্ছে মুগের ডাল। আর এখানে করেছি আলু ভাজা, আর এই যে ভাত, আর এদিকে মাছটাও ভাজা চাপিয়ে দিয়েছি। এই যে হচ্ছে মাছ ভাজা, মাছের ঝোল, ডাল আর আলু ভাজা, আজকেই সিম্পলি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো হচ্ছে টেবিল গোলাপ ফুল, আবার কেউ টাইম ফুলও বলে, আমরা কিন্তু টেবিল গোলাপ ফুলই বলি এগুলোকে। দেখো কি সুন্দর লাগছে। এদিকে দেখো আমি মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর মাছের ঝোল চাপিয়ে আমি যে ভাত বেড়েছি, ভাত খাবো ডাল, মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে। তো এই তেলাপিয়া মাছের ডিম ভাজাটা আমার খুব ভালো লাগে, তো ভাতটা খাই। তো দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, আর দেখো কেমন ধোয়া উঠছে গরম গরম। তো এখন আমি জামা কাপড়গুলো ভেজাবো, তারপরে বাসন মাজবো। এই যে এতগুলো জামা কাপড় এখন আমাকে কাচতে হবে। আর এই যে বদমাস দুটো থেকে চলে এসছে। আর এই দেখো সকালে যে ঘরটা গুছালাম তোমাদেরকে দেখালাম, তো দেখো খাটের অবস্থাটা কি করেছে। ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমি আর কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না, যতক্ষণ বাড়িতে না থাকে, স্কুল চলে যায়, ততক্ষণে আমার ওই ঘর দূর গোছানো থাকে। তো আবার এগুলো আমাকে গোছাতে হবে, আমাকে এখন এগুলো গোছাতে হবে। তারপরে আমি যে বললাম বাসন মাজবো, জামা কাপড়গুলো কাচবো, তারপরে ওকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা। তো আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এই দেখো ঘরটাও আমি গুছিয়ে ফেলেছি। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। তো দেখো আমাদের দরজাটা, এটা হচ্ছে আমাদের ঘরের দরজা, একটা লোকনাথ ঠাকুর আঁকা আছে, আর এটা কিন্তু আমার বোন নিজেই করেছে। দেখো
নিজের হাতের তৈরি। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার খাওয়াটাও হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি দোকানে, আমাদের দোকানে। তো দেখো কতগুলো অ্যাঙ্কলেট বানিয়েছি আমি, এগুলো নিয়ে এখন আমি দোকানে যাচ্ছি। তো চলো তোমরাও চলো। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড়, এটা আমাদের বল খেলার মাঠ। আর এখানে আমাদের দুর্গাপূজা হয়। আর আমাদের মাঠটা কিন্তু প্রচুর পরিমাণে বড়। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দোকানে। এই যে দেখো দেখতেই পাচ্ছ দূর থেকে একটু। এখানে কিন্তু আমাদের একাদের দোকান নেই, এখানে আমরা ছাড়া আরও দুজন বসে, মানে আমাদের তিনজনের দোকান এখানে। দেখো কত ব্যাগ জিনিসপত্র। আর এই দেখো শান্তিনিকেতনের এই সব জিনিসপত্র আমাদের এখানে পাওয়া যায়। শাড়ি বলো, কুর্তি, পার্স, জুয়েলারি, সব কিছু হ্যান্ডমেড। দেখো ওই বাতিক, কাঁথা স্টিচ এইসবের। তো আমি বাড়িতে চলে এসেছি দোকান থেকে। তো বাড়িতে এসে এখন এই যে একটু ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও ভিডিওটা কেমন হলো। তো দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।